শুভ 20 কিল। শুভ তো ভালো প্লেয়ার ভাই, ভালো প্লেয়াররা কিল করে। চেক দাও। প্রত্যেকটা টি1 এ ভালো কিছু প্লেয়ার। থাকলে দিও। গ্যারিসনে 3টা প্লেয়ার ছিল, আবার পেট দিব। ভালো প্লেয়ার দুইবার ন্যাশনাল চ্যাম্পিয়ন মারবে। তো কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা? হ্যাঁ, আজকের ভিডিওটা আসলে তোমাদের সবারই দেখা প্রয়োজন। কেন আজকের ভিডিও তোমাদের সবার দেখা প্রয়োজন? কারণ আজকে যে দুইজনের নিয়ে কথা বলবো তার মধ্যে একজন হচ্ছে বাংলাদেশ টপ 1 এর স্কোয়াডমেট শুভ 69, আরেকটা হচ্ছে আরএসকে ব্লেড। তো টপিকটা কি, হঠাৎ করে কেন আমি ওদের দুইজনের নিয়ে কথা বলতেছি, এই টপিকটা আসলে তোমাদের বুঝতে হবে। সেটার জন্য তোমাদের অনুরোধ করতেছি, ভিডিওটা ফুল না দেখে কেউ কমেন্ট করবে না, আগে ফুল ভিডিওটা দেখো, দেন আমার কথা শোনো, তোমরা নিজেরা ভাবো, দেন তারপরে কমেন্ট করো। আচ্ছা ঠিক আছে। আগে তোমাদের ফুল টপিকটা জানতে হবে, বুঝতে হবে কি কারণে এই ভিডিওটা বানানো, সেটা তোমাদের জানাতে হবে, ঠিক আছে না? তো রোড টু গ্লোরির একটা গিভঅ্যাওয়ে টুর্নামেন্ট সারে জিসান ভাই ওয়াইটি, সে জায়গায় একটা স্কোয়াডে ছিল মিস্টার ট্রিপোলার, আরএসকে কুট্টুস এন্ড ছিল আরএসকে ব্লেড, সাথে আরেকটা প্লেয়ার নিয়ে মিস্টার ট্রিপোলার জিসান ভাই ওয়াইটির গিভঅ্যাওয়ে সে জায়গায় প্র্যাকটিস করতেছিল রোড টু গ্লোরি, ঠিক আছে? সেই সময় লাইভ স্ট্রিম করতেছিল, সেই লাইভ স্ট্রিমের মধ্যে আরএসকে ব্লেড শুভকে নিয়ে কিছু কথা বলে। এখন হুট করেই তো আর শুভকে নিয়ে আরএসকে ব্লেড কিছু বলে নাই, না হুট করে বলে নাই, সাধারণ মানুষ আমি তুমি অডিয়েন্সের মধ্যে কেউ একজন লাইভ স্ট্রিমে কুট্টুসরে একটা প্রশ্ন করে বা কুট্টুসরে বলে যে ভাই শুভ তো ভালো প্লেয়ার, 20টা কিল করছে, তখন কুট্টুস বলে হ্যাঁ শুভ তো ভালো প্লেয়ার, সে 20টা কিল করছে। সেই কথাটা কাইরা নিয়া আর এসকে ব্লেড বলতেছে শুভ যদি ভালো প্লেয়ার হইতো তাহলে 2বার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ মারতো। শুভ 20 কিল। শুভ তো ভালো প্লেয়ার ভাই, ভালো প্লেয়াররা কিল করে। চেক দাও। ভালো প্লেয়ার দুইবার ন্যাশনাল চ্যাম্পিয়ন মারবে। এই হলো ঘটনা। এই ঘটনাটা ঘটার পরে অনেকেই আমারে কমেন্ট করতেছিল ভাই এই টপিকটা নিয়ে কথা বলো, সময় আইছে এইবার কথা বলার, দ্যাটস ওয়াই আমি কথা বলতাছি। তোমাদের মধ্যে অনেকেই শুভ 69 এর ফ্যান, আবার অনেকেই আরএসকে ব্লেডের ফ্যান, এন্ড দুইজনেই যেহেতু রাশার, তো দুইজনের মধ্যেই ভাই ভার্সেস হয়েই থাকে সবসময়। এই দুইজনের ফ্যানের মধ্যে তো মারামারি লাগাই থাকে, আর দুইজনের মানুষের মধ্যে তার কোনো কথাই নাই। আরএসকে ব্লেড তো সময় পাইলেই শুভ 69 রেখো চায়। ভাই আমার কথা কি, বাংলাদেশ টপ 1 এর শুভ 69 বলো, আরএসকে টিমের আরএসকে ব্লেড বলো, এরা দুইজন তো উগান্ডার প্লেয়ার না রে ভাই, এরা দুইজন বাংলাদেশি প্লেয়ার। তোদের দুইজনের মধ্যে এত মারামারি কে? বাহিরের দেশে যখন যাবি ভাই, তোদের কি বলবো যে আরএসকে ব্লেড উগান্ডার প্লেয়ার, শুভ 69 আফ্রিকার প্লেয়ার, এমন কিছু বলবো নি? নাকি তোরা চ্যাম্পিয়ন হইলে সেটা ট্রফিটা তোরা ভাই আফগানিস্তান, কোরিয়া, জাপান এইসব দেশে নিয়ে যাবি, নাকি তোরা বাংলাদেশে নিয়ে আইবি? আরে বেটা তোরা বাংলার ছেলে, বাংলাদেশে নিয়ে আইবি। ও পারলো না, ও ভালো প্লেয়ার না, ভালো প্লেয়ার হইলে চ্যাম্পিয়ন হতে পারলো। আরে বেটা তোরা নিজের দেশের প্লেয়ার, তোরা কেন ভেদাভেদ করবি? কোনো কিছু ভুল থাকলে সেটা শোধরানোর চেষ্টা করবি, তোরারও প্র্যাকটিস করে ভালো প্লেয়ার হবি, আমাদের দেশের নাম উজ্জ্বল করবি। কিন্তু না, এটা আরএসকে ব্লেড রে বুঝাবো কেরা? আরএসকে ব্লেড দেখলাম ইএক্সি কে অপমান করলো, আবার সে বললো তার সাথে নাকি টিমের ভালো সম্পর্ক। ভাই ভালো সম্পর্ক আমাদের মধ্যে অনেকের কাছেই আছে, কিন্তু তোমাদের বুঝতে হবে তোমরা এজ এ সেলিব্রিটি, বর্তমানে এখন অনলাইনে গেমিং এর মধ্যে তোমরা এজ এ সেলিব্রিটি, তোমাদের যা তা সব অনলাইনে বলা যাবে না, এটার জন্য অন্যদের উপরে ইফেক্ট পড়বে। ভাই ওদেরও তো 2-4 জন কেউ ফলো করতে পারে, তাই নয় কি? ওদেরও তো খেলা দেখতে পারে, অনেকের তো ভালো লাগতেও পারে। তো ওদেরকে যদি এইভাবে বলা হয় যে তারা ভালো প্লেয়ার না, ওপেনলি লাইভে বলা হয়, তাহলে ওদেরকে ছোট করা হইলো না? ইএক্সি রে অপমান, বাংলাদেশ টপ 1 এর শুভরে অপমান, ফার্স্ট টাইম না অনেকবার করা হয়েছে, বাচ্চা বলে সবসময় সবাই মাফ করে দেয়। এটা কি রে ভাই? তুমি আজ এ টুর্নামেন্ট প্লেয়ার, তোমার এগুলো মাথায় রাখতে হবে। তুমি না পারলে তোমার আশেপাশে যেগুলো টিমমেট আছে, তোমার লিডার আছে, তাদের উচিত তোমার এইভাবে কোনো কথা বলা উচিত না ওপেনলি লাইভ স্ট্রিমের মধ্যে। হ্যাঁ তোমরা অফলাইনে ইনবক্সে তোমরা বলতে পারো, কিন্তু ভাই লাইভ স্ট্রিমে এগুলা কথা বলা আসলেই উচিত না। ফ্রেন্ডশিপ আছে, অফলাইনে আছে, ফ্রেন্ডশিপ আছে, ইনবক্সে আছে, বাট ওপেনলি ভাই অপমান কিসের? এটা তো ঠিক না। দৃষ্টি আকর্ষণ করতেছি আরএসকে টিমের, ভাই লিডার হও, অফিসার হও, যেই ভিডিওটা দেখো না কেন ভাই, আমি যেটা বলবো, হ্যাঁ ভাই আমি মানি আরএসকে ব্লেডও ভালো খেলে, আমি মানি টপ 1 শুভও ভালো খেলে। ভাই ওরা দুইজনেই ভালো প্লেয়ার, ওরা দুইজনেই আমাদের বাংলাদেশি প্লেয়ার। ভাই ওদের দুইজনকেই আমরা সাধারণ মানুষরা অনেক বেশি ভালোবাসি। ওদের দুইজনের মধ্যে যদি এইভাবে অনলাইনে লাইভ স্ট্রিমের মধ্যে এইভাবে খোঁচাখুচি হয়, অপমানজনক কথাবার্তা হয়, সেগুলা ভাই কারো জন্যই ভালো না। ভাই যারা আপকামিং টুর্নামেন্ট প্লেয়ার হচ্ছে তাদের মধ্যেও তো এই মেন্টালিটি চলে যাচ্ছে যে হ্যাঁ আমার মতো আর প্লেয়ার যদি থাকে তাহলে লাইভ স্ট্রিমে তাকে খোঁচাখুচি করতে হবে বা লাইভ স্ট্রিমে তারে ছোট করে দেখতে হবে। ভাই এইগুলা উচিত না। আপকামিং যারা টুর্নামেন্ট প্লেয়ার আছে তাদের উপরে এইগুলার ইফেক্ট পড়তেছে, তার জন্য আমাদের আগে থেকেই এই বিষয়টা দেখা প্রয়োজন। আর হ্যাঁ ভাই আমার কথা, লাইভ স্ট্রিমে অবশ্যই আরএসকে ব্লেড শুভকে অপমান করছে, এটা আমি নিজে মানি। হ্যাঁ টপ 1 শুভকে এই জায়গায় অপমান করা হয়েছে, ইএক্সি কে অপমান করা হয়েছে,
এটা অপমানজনক কথা, যে এটা নাকি টপ ওয়ান শুভ ডিজার্ভ করে না, যেটা নাকি ইএক্সি টিমও ডিজার্ভ করে না, তাহলে কেন তাদের অপমান করা হবে ফাউ কারণে? এটা কি উচিত ভাই? হ্যাঁ, ভালো প্লেয়ার হলে নাকি 2বার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ মারতো, আবার ইএক্সি নাকি ভালো খেলে না, এটা ভাই কি ধরনের কথা ভাই? এইটা কোনোভাবে ভালো কথা হইলো? মানে যেভাবে কথাগুলা বলা হইতাছে ভাই, এই জায়গায় বুঝা যাইতেছে একজনকে অপমান করা হচ্ছে। হ্যাঁ, টাইটেল থাম্বনেলে যেটা দেখতে পারছো, হ্যাঁ আরএসকে ব্লেড শুভ 69 কে অপমান অবশ্যই করছে, আরএসকে ব্লেড ইএক্সি কে অবশ্যই অপমান করছে। যতই ভালো সম্পর্ক হোক না কেন, তার উচিত ছিল না লাইভ স্ট্রিমে এগুলা বলা। দেখো, আরএসকে ব্লেড এখনো বাচ্চা, আমাদের ছোট ভাইয়েরও ছোট ভাই, ও এখনো পোলাপান, তো ওরে এখনো বোঝানো উচিত, কারণ ভাই ছোট বাচ্চারা সহজে বুঝে না কি বইলা ফেলে কখন, এটা ঠিক। তো আমি বলবো যে হ্যাঁ, আরএসকে ব্লেড ভাই তোমারও একটু বোঝা উচিত। অ্যান্ড যারা লিডার আছে, অফিসার আছে ভাই, আপনারা তো বড় তাই না? মাথার যে চুল জ্বালাইছে তলে তলে তো আপনারা সবাই নাপিত, বুঝেনি তো কথা। তো ভাই আপনাদেরও উচিত যে আপনার টিম মেম্বারগুলারে একটু কথাবার্তা ঠিকভাবে বলানো, বা যারা এখনো বুঝে না, বা আরএসকে ব্লেড সে এখনো বাচ্চা, ওই রকম মেন্টালিটি তার, তো তাকে অবশ্য বলা যে ভাই এইগুলো আসলে বইলো না, বা কাউকে ছোট করো না, ছোট করে দেখো না, মানুষ সবাই সমান। অ্যান্ড তোমরা টুর্নামেন্ট প্লেয়ার, তোমরা যদি চ্যাম্পিয়নশিপ জিতো তাহলে আমাদের বাংলাদেশের নামই উজ্জ্বল হবে। ওই বাংলাদেশে আমাদের শুভ 69ও থাকে, সেই বাংলাদেশে আমাদের আরএসকে ব্লেডও থাকে। ভাই তোমরা আমাদের বাংলাদেশের 2টা রত্ন, এইভাবে বুঝাইতে হবে, এইভাবে বলতে হবে। আমি জানি না তোমাদের আমার কথাগুলা কেমন লাগবে। নর্মালি তো আজকে কথা বলতেছি, আমি সবসময় তিতা কথাই বলি, কারণ ওই যে কথাই আছে না, সত্য কথা সবসময় তিতাই হয়। আমি তো সত্য কথা বলতেছি, আপনাদের নর্মালি তিতা লাগবে, এটা স্বাভাবিক। তো আমি বলবো ভাই, এই তিতা কথার মাঝে একটু ভালো খারাপ দিকটাও একটু দেখতে আইসেন, দেখেন যে কথাগুলো আমি রাইট বলছি নাকি রং, তাহলে আপনারা আপনাদের অ্যান্সারটা পেয়ে যাবেন। আর যারা অডিয়েন্স আছো, এখন তোমরা কমেন্ট করতে পারো যে আমি যেগুলো কথা বলছি এগুলো কি ভুল বলছি। আরএসকে ব্লেড অবশ্যই অপমান করছে, বাট এখনো বাচ্চা, ওর উচিত এখনো শেখা, বা ওর উপরে যারা আছে লিডার অফিসার, তাদেরকে এইভাবে আরএসকে ব্লেডে বোঝানো উচিত যে ভাই এইভাবে অপমান করা উচিত না, কাউকে কাউকে ছোট করে বলা উচিত না, তোমার সাথে ভালো সম্পর্ক হলেও ওপেনলি বলা অন্তত উচিত না, অন্তত লাইভ স্ট্রিমে, যে জায়গায় নাকি সবারই 2-4 জন ভালোবাসার মানুষ থাকেই, তাদের ভিডিও দেখে তাদের ভালো লাগেই। যখন এই বিষয়টা তারা একটা ভালো স্পোর্টস টিমের প্লেয়ারের কাছ থেকে শুনবে যে তার পছন্দের টিম ইএক্সি ভালো খেলে না, তাদের অবশ্যই মন খারাপ হয়ে যাবে। আবার অনেকে যারা শুভ 69 গেম প্লে দেখে, তারা যখন শুনবে যে হ্যাঁ চ্যাম্পিয়নশিপ জিতে নাই, তখন তাদেরও খারাপ লেগে যাবে। ভাই কারো মন ছোট করার কোনো দরকার নাই, এই জায়গায় তো কারো দোষ নাই ভাই। আমরা রোস্টার, আমরা অপমান করি, ঠিক আছে, কাদের করি? যারা চোর, বাটপার, স্যার চোর, তাদের করি। এখন ভাই যারা কোনো দোষই করে নাই, নর্মালি ভালো প্লেয়ার, তোমাকে তো খোঁচাইতেছেও না, তারপরে এইভাবে বলা উচিত না। তো লিডার অফিসার যারা আসো, তোমাদের দৃষ্টি আকর্ষণ করতেছি ভাই, একটু চোখ দিয়ে দেখো আর একটু বুঝাও। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।